সবুজি পুষ্টির ক্ষেত্রে এবার আমাদের বুঝতে হবে সবুজি পুষ্টিটা কি, তারপর আমাদের বুঝতে হবে পরভোজী পুষ্টিটা কি। সবুজি পুষ্টি হচ্ছে যে চারিপাশ থেকে অজৈব পদার্থ নেব, নিয়ে দেহের মধ্যে এমন ভাবে সেটাকে পরিচালনা করব সেটা জৈব পদার্থে পরিণত হবে, সেটাকে বলা হয় সবুজি পুষ্টি। আমরা যেটা পারি না, আমরা বাইরে থেকে অজৈব পদার্থ গ্রহণ করি না, আমরা জৈব পদার্থ গ্রহণ করি। কি করি? অর্গানিক প্রোডাক্ট। জৈব পদার্থ মানে যেটা উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়। জৈব পদার্থ মানে উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়। জৈব পদার্থ মানে কি? যেটা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায়। আর অজৈব পদার্থ মানে যেটা আমাদের এনভায়রনমেন্টে এমনিতেই থাকে। তো আমরা কিন্তু অজৈব পদার্থ নিয়ে জৈব পদার্থে বানাতে পারি না। তো সবুজি পুষ্টি মানে হচ্ছে চারিপাশ থেকে গ্রহণ করবে অজৈব পদার্থ। অজৈব পদার্থ ইংরেজিতে বলা হয় ইনঅর্গানিক। ইনঅর্গানিক অজৈব পদার্থ গেল, চারিপাশ থেকে কি নিলাম? নিয়ে সেটাকে রূপান্তরিত করে কিসে? জৈব পদার্থ বা জৈব খাদ্যে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ কে? গাছ। তাহলে গাছ দেখো, গাছের মধ্যে কি থাকে? গাছের মধ্যে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। সবুজ উদ্ভিদের পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল। এবং সবুজ উদ্ভিদ উপর কি পড়ে? সূর্যের রশ্মি পড়ে। এই সূর্যের রশ্মি এই ক্লোরোফিলকে উদ্দীপিত করে। কি করে? এক্সাইটেড করে। এই উদ্দীপিত ক্লোরোফিল এই মূল রুম দ্বারা কি শোষিত হয়? জল। এবং পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে। কি আছে? ওই কার্বন ডাই অক্সাইড ঢুকে। তাহলে কার্বন ডাই অক্সাইড আর জল এই দুটো মিলে, কার্বন ডাই অক্সাইড এবং জল এই দুটো মিলে তৈরি করে কি? খাবার। কে করে খাবারটা তৈরি? রান্না করে কে? ক্লোরোফিল। কার অর্ডারে রান্না করে? সানলাইটের। আমি বোঝানোর জন্য এভাবে বললাম। কাকে নিয়ে রান্না করছে? জল আর কার্বন ডাই অক্সাইড। জল আর কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারলাম না? পারলাম না? বুঝতে পারোনি? কাকে নিয়ে রান্না করছে? জল আর কার্বন ডাই অক্সাইড। জল আর কার্বন ডাই অক্সাইড নিয়ে রান্না করা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে কি হলো? জল আর কার্বন ডাই অক্সাইড নিয়ে রান্না করছে। কে রান্না করছে? ক্লোরোফিল। কোথায় রান্না করছে? রান্নাঘরটা কোথায়? তুমি বলতে পারো সবুজ অংশে। আরো ডিপলি আমরা যাব। পাতায়। কোথায় রান্না করছে? পাতায়। কার অর্ডারে রান্না করছে? সানলাইটের। ঠিক কিনা? মানে নর্মালি ঘরে সাধারণত এমন হয়, সব ঘরে হয় আমি এমন বলছি না, কিছু ঘরে হাজবেন্ডরা হচ্ছে সানলাইট। সকালে ঘুম থেকে উঠে বলল, এই আজকে মাংস রান্না হবে, এই আজকে পোলাও বিরিয়ানি হবে, আর এই কষা মাংস। এটা কি? অর্ডার। সেটা শুনলো ঘরের গৃহিণী। শোনার পর উনি হচ্ছে ক্লোরোফিল। উনি হচ্ছে ক্লোরোফিল আর বাবা হচ্ছে সানলাইট। কারোর ঘরে যদি উল্টা হয়, এটা আমার কাছে কিছু করার নেই, হতেই পারে উল্টা। ঠিক না? মা অর্ডার দিচ্ছে, এই উঠো, গিয়ে রান্না করো, এটা চা নিয়ে আসো। তো সেটা আলাদা ব্যাপার। এবার কি হলো? এবার এই ক্লোরোফিল ওই যে রান্না করে, তো রান্নাঘরটা মানে আমাদের গাছের পাতা ঘরের মধ্যে কোনটা? কিচেন রুম, রান্নার রুম। সেটার মধ্যে আগে থেকে চাল ডাল এগুলি থাকে। এগুলিকে বলা হয় র মেটেরিয়ালস। এগুলিকে বলা হয় র মেটেরিয়ালস। এবার মা মানে যে রান্না করবে, কে? ক্লোরোফিল। সে র মেটেরিয়ালস গুলিকে নিল, নিয়ে রান্না করলো, নিয়ে খাবার তৈরি করলো, জৈব পদার্থ তৈরি করলো। এই যে প্রসেসটা গাছ যেটাকে করে, এটাকে আমরা বলি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ।
বা বলা হয় ফটোসিনথেসিস। ফটো মিন্স লাইট, ফটো মিন্স লাইট, ফটো মিন্স লাইট, আর সিনথেসিস মিন্স সংশ্লেষ। সিনথেসিস মিন্স সংশ্লেষ, তৈরি করা। আলোকের মাধ্যমে খাদ্য উৎপন্ন হয় বলে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। অ্যাকচুয়ালি এনার্জিটা কোত্থেকে পাচ্ছে? সূর্য থেকে। তাহলে দেখো গ্রহণ করছে চারিদিক থেকে কি, দেখো আমি কি বলেছিলাম, চারিদিক থেকে কি গ্রহণ করবে? অজৈব না জৈব? কার্বন ডাই অক্সাইডটা কি? একটা অজৈব পদার্থ। কোথায় আসলো? পাতায় এলো। এবং আরেকটা অজৈব পদার্থ কি? জল। স্ক্রিনে আসছে? জল এলো, এলো। এবার মূলরুম দ্বারা এটি কোথায় গিয়ে পৌঁছলো? এখানে। এবং সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে কিসে পরিণত হলো? জৈব পদার্থে, গ্লুকোজে পরিণত হলো। কিসে পরিণত হলো? গ্লুকোজে পরিণত হলো। এই যে পদ্ধতিটা, এই প্রক্রিয়াটি যে নামে পরিচিত তাকে বলা হয় সালোক সংশ্লেষ। তাকে বলা হয় সালোক সংশ্লেষ। যে অটোট্রফিক নিউট্রিশন, এই যে আমরা বললাম না দুই রকমের নিউট্রিশন আছে, একটা হলো সবুজি পুষ্টি, হলো পরভোজী পুষ্টি। ইংরেজি হচ্ছে অটোট্রপিক আর হেটারোট্রপিক। অটোট্রপিক এন্ড হেটারোট্রপিক। অটোট্রপিক মানে সবুঝি, আর হেটারোট্রপিক মানে হচ্ছে পরভোজী, সবুঝি। ক্লিয়ার? ওকে, পুষ্টি। এবার তাহলে কিভাবে অটোট্রপিক পুষ্টি সংজ্ঞায়িত করবে? অটোট্রপিক পুষ্টি ডেফিনেশন কিভাবে দেখবে? অটোট্রপিক বা সবুজি পুষ্টি হলো পুষ্টির একটি রূপ যেখানে জীবগুলি তাদের নিজস্ব জৈব খাদ্য সংশ্লেষিত করে। নিজের জৈব খাদ্য বাইরে থেকে অজৈব খাদ্য নিয়ে, মানে অজৈব পদার্থ নিয়ে নিজেই জৈব খাদ্য পরিণত করতে পারে। এটা হচ্ছে সবুজি পুষ্টি। বুঝি না? বুঝি না? বুঝতে পারলাম না? পারলাম না? তোমরা যারা অনলাইনে দেখছো তারাও তো নিশ্চয়ই 100% আমরা বুঝতে পারছি। ইয়েস অর নট? কি মানে সবুজি পুষ্টি কি? তারা সবুজি পুষ্টি হচ্ছে এমন একটা পুষ্টি প্রক্রিয়া যেখানে তাদের জৈব পদার্থ তারা নিজেরাই সংশ্লেষিত করতে পারে, তৈরি করতে পারে। ঠিক আছে? এই হচ্ছে সবুজি পুষ্টি। এই ধরনের জীবদের বলা হয় অটোট্রপস। অটোট্রপস, সবুজি পুষ্টি। তবে কিছু জীব আছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাদের বলা হয়, তারা তাদের খাদ্যের জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল। কিছু উদাহরণ, যেমন আমি এখানে যা যা দেখাচ্ছি সবাই কি পরভোজী পুষ্টির উদাহরণ। ইয়েস অর নো? এখানে তুমি হরিণ দেখছো, হরিণও কিন্তু ঘাস খায়, সেও কিন্তু ঘাসের উপর নির্ভরশীল। সিংহ ওই হরিণকে খাচ্ছে। এদিকে দেখো পিপিলিকা, সে তার মতো যে খাবার খাচ্ছে। মাংকি, এদিকে বিয়ার, যে যার মতো খাবার খাচ্ছে। সবাই খাবারের জন্য কি, এখানে পিকচারে আমরা যেগুলি দেখছি সবাই খাবারের জন্য কিসের উপর নির্ভরশীল? অন্য কোনো সজীব বস্তুর উপর নির্ভরশীল। তাকে বলা হয় কি? পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি। বুঝতে পারলে না? পারলে না স্যার? ওকে। কিছু উদাহরণ পুষ্টির এই প্রক্রিয়াকে, পদ্ধতিকে বলা হয় হেটারোট্রপিক নিউট্রিশন, পরভোজী। হেটারো মানে হচ্ছে অন্যের উপর নির্ভর, আর ট্রপিক মানে হচ্ছে পুষ্টি, যেমন সমস্ত প্রাণী এবং ছত্রাক। বুঝতে পারলাম? তাহলে আমরা এখন পর্যন্ত যেগুলি দেখলাম সেটা হচ্ছে সবুজি পুষ্টি, পরভোজী পুষ্টি।